গতদিন আমরা যে ভিডিওটা দেখেছিলাম শাকিব খান এবং সালমান শাহকে নিয়ে, সেই ভিডিওতে অনেকেই রয়েছে যারা কমেন্ট করেছিলেন যে শাকিব খান কখনোই এপার বাংলা মানে আমাদের এপারের বাংলার আইকন নয়, তাকে সেভাবে প্রেজেন্ট করা যাবে না, তিনি শুধু ঢালিউডের। তো এই কথাটার আমি ভীষণ বিপক্ষে, কারণ হচ্ছে বাংলা সিনেমা সেটা দুই দিকে সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু তাকে অ্যাপ্রোচ করে এই ব্যাপারটা যে বাংলা সিনেমা যখনই যায় বাংলাকে রিপ্রেজেন্ট করে, বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে, বাংলার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা কোন দিকে সেটা বড় কথা নয়, কাকে রিপ্রেজেন্ট করছে সেইটা বড় কথা, সেটা বাঙালিকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য যে অবস্থা, অবশ্যই টলিউডের কি অবস্থা আমরা জানি, সেই জন্য এখন আমি যদি বলি যে শাকিব খানই একমাত্র যিনি বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার কাণ্ডারি, একমাত্র কাণ্ডারি যদি তাকে বলা হয় তাহলে অত্যুক্তি হয় না আমার মনে হয়। তো সেই শাকিব খানকে নিয়েই আজকে আমরা আরেকটা ভিডিও দেখব, যেখানে বলা রয়েছে কিনা যে কোন 10টা ফিল্মের জন্য আজকে শাকিব খান আমরা আজকের রূপে দেখতে পাচ্ছি, আজকে এত একজন নন্দিত একজন ফিল্ম স্টারকে দেখতে পাচ্ছি, সুপারস্টারকে দেখতে পাচ্ছি, সেই নিয়েই ভিডিওটা, যে 10 হিটের বিনিময়ে আজকে নতুন শাকিব খান। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। 1999 সালে ঢালিউডে পা রাখেন আজকের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 26 বছর পেরিয়ে আজ যিনি শাসন করছেন সেই চিত্র জগৎ। এত লম্বা সময় খুব কম নায়কের হাতেই ঢাকার চলচ্চিত্র শিল্পের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল প্রিয়তমা, তুফান, বরবাদ আর তাণ্ডবের আগে শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো। এগুলো বর্তমানে সিনেমা। আমার স্বপ্ন তুমি 2005। শাকিবের ক্যারিয়ারে এক টার্নিং পয়েন্ট এই ছবিটি। এতে শাকিব খানের অভিনয়ের তাক লেগে যায় ইন্ডাস্ট্রিতে। তিনি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন। আমার স্বপ্ন তুমি গ্রামের এক অবুঝ তরুণী শাবনুরের গল্প, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। কিন্তু শহর থেকে এসে ধনী পুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেন। পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও। কিভাবে সেই ত্রিভুজ প্রেমের পরিণতি ঘটে তা জানতে দেখতে হবে সিনেমাটি। কোটি টাকার কাবিন 2006। এই ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। ছবিটির ব্যাপক সাফল্য ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয়। প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। দুই শত্রু পরিবারের বিরোধের মধ্যে ভুল করে প্রেম করে বসেন শাকিব ও অপু। তাদের প্রেমকে গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় তাই নিয়ে ছবির গল্প। চাচ্চু 2006। শাকিবের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র চাচ্চু। গল্পে শাকিব খানের ভূমিকা এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের। বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন। কিন্তু শাকিবের মিশন দুর্ধর্ষ অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। আলী রাজের ভুলের কারণে কি মাসুল গুনবেন নিষ্পাপ দিঘি, নাকি ভাইয়ের মেয়েকে ঠিক ঠিক রক্ষা করতে পারবেন শাকিব? কোনো নাম নাই, ঘর বাড়ি নাই। প্রিয়া আমার প্রিয়া 2008। শাকিবের ক্যারিয়ারে একসময়ের সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। মাসের পর মাস সিনেমা হল থেকে নামেনি প্রিয়া আমার প্রিয়া। শাকিব এক হাবিলদারের ছেলে, কিন্তু প্রেমে পড়েন এসপি মিশা সওদাগরের বোন সাহারার। মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় শাকিবের। শাকিব বেপরোয়া। বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত কি দুজনের মিলন হয়?
জানতে হলে দেখতে হবে এই চলচ্চিত্র। নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। মনে প্রাণে আছো তুমি 2008। শাকিব অপু একসঙ্গে অর্ধশতাধিক ছবিতে অভিনয় করলেও সব ছবিতে তাদের রসায়ন জমেনি। যে অল্প কিছু ছবিতে তাদের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে সেগুলোর মধ্যে একটি মনে প্রাণে আছো তুমি। বড় ব্যবসায়ী আহমেদ শরীফের মেয়ে অপুর নিঃসঙ্গ জীবনে কিভাবে নিম্নবিত্ত রাজ্জাকের ছেলে শাকিবের আগমন ঘটে, আর তারপর শ্রেণীর ব্যবধান ঘুচিয়ে কিভাবে তাদের মিলন ঘটে, তাই নিয়ে ছবি গল্প। ভালোবাসলে ঘর বাঁধা যায় না 2010। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এই ছবিতে কাজী হায়াতের ছেলে শাকিব। তাদের বাসায় মেয়ের মতো বড় হয়েছেন আশ্রিতা অপু। শাকিবকে ভালোবাসেন রুমানা। উপযুক্ত হয়েও কেন রুমানা ঘর বাঁধতে পারেন না শাকিবের সঙ্গে? কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নিতে হয় শাকিবের? কোন সে রহস্য? তা জানতে হলে দেখতে হবে এই সিনেমাটি। খোদার পরে মা 2012। এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। আর কেন তাকে এই পুরস্কার দেওয়া হলো তা জানতে হলে দেখা প্রয়োজন ছবিটি। মা ববিতার কাছ থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব। এক অপরাধের দায়ে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পায় শাকিব। যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ। খোদার পরে যে মায়ের স্থান, তাকে কি রক্ষা করতে পারবে শাকিব? প্রশ্নের উত্তর আছে শাকিব সাহারা জুটির চলচ্চিত্রটিতে। তুমি আমার আগে যেও না গো মোরে। হিরো দ্য সুপারস্টার 2014। এটি শাকিব খানের প্রথম প্রযোজনা। সিনেমাটিতে খরচ করতে কমতি করেননি শাকিব। এতে শাকিব এক রহস্যময় যুবক। অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববির প্রেমেও পড়েন শাকিব। সেখানেও আছে বিশেষ উদ্দেশ্য। কেন শাকিব একের পর এক খুন করছেন? কেন দুই নারীকে নিয়ে তার ছলাকলা? তাঁরই মোড়ক ধীরে ধীরে উন্মোচিত হয় হিরো দ্য সুপারস্টার সিনেমাটিতে। শিকারী 2016। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে প্রশংসিত ছবিগুলোর একটি। যৌথ প্রযোজনার এই ছবিতে শাকিব এক সন্ত্রাসী। সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে ওঠে চাকর বেশে। বাড়ির প্রতিটি সমস্যা চুটকি বাজিয়ে সমাধান করে ফেলে সে। তাকে দেখে সন্দেহ হয় সে বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয়। সব্যসাচীরই পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন বাবাকে খুন করতে চায় শাকিব? জানতে হলে দেখতে হবে নবাব 2017। ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবি নবাব। এতে শাকিব খান এক পুলিশ অফিসার, শুভশ্রী তার নাছোড়বান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয়, তিনি সাংবাদিক। শাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া। তার কাছে আছে একটা বেদনাঘন অতীত, যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয়। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াইয়ে পরিণত করেন শাকিব, তারই গল্প নবাব। এখানে যে কটা সিনেমার কথা বলা হলো তার মধ্যে শিকারী আর নবাবের কথা শুনেছি, এবং নবাব থেকে আমরা একটা গানের রিয়্যাক্টও করেছি। শুভশ্রী ছিল যত সম্ভব। তো সেই গানটা ভীষণভাবে পপুলার হয়েছিল প্রথম দিকে। মনে করে দেখো, আমারও অবশ্য মনে আছে, কিন্তু গানটা কোনটা সেইটা একটু মনে করতে হবে। আর সেই মনে করতে গেলে আমার এখন অনেকটা টাইম হয়ে যায়। যাই হোক, বাকি যে সমস্ত সিনেমাগুলো 1999 সালে এন্ট্রি হয় তার, এবং 2005 থেকে পরপর মানে কামব্যাক হয় অ্যাকচুয়ালি, যেটা বলা হচ্ছে যে সেইখান থেকে কামব্যাক নয়, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে পা জমানো যেটা শক্তভাবে, সেটা কিন্তু 2005 থেকে শুরু হয়।
এবং তারপরে মাঝখানে প্রায় প্রচুর সিনেমা হয়েছে এবং সেখান থেকে প্রচুর টপ সিনেমা বেরিয়েছে, ভালো ভালো সিনেমা বেরিয়েছে। আর সেই সিনেমাগুলোর মধ্যে এখানে 10টা সিনেমার কথা বলা হয়েছে, যার মধ্যে মাত্র আমি 2টো সিনেমার নাম শুনেছি, বাকি সিনেমার নাম শুনিনি। আজকে ফার্স্ট টাইম শুনেছিলাম যে অপু বিশ্বাসের সাথে প্রচুর সিনেমা রয়েছে এবং সাথে সেই সিনেমাগুলো হিটও রয়েছে। তা দু একটা আমি দেখলাম। অপু বিশ্বাসের আমি কোনো সিনেমার গানও দেখিনি বা কোনো মুভি তো দেখাই হয়নি। তো সেই জায়গা থেকে যদি দু একটা যদি সেই সময়কার কোনো গান বা ক্লিপ থেকে থাকে তোমাদের পছন্দের, তাহলে অবশ্যই অপু বিশ্বাস এবং শাকিব খান রয়েছে সেরকম মুভি বা মুভির গান তোমরা রেকমেন্ড করতে পারো, অবশ্যই আমরা সেটা শুনবো। বুবলির সাথে যত সম্ভব একটা গান দেখেছিলাম, সেটা তোমরাও জানো। সেই সিনেমাটা কি হিট হয়েছিল কিনা আমার জানা নেই, তবে বেশ গানটা কিন্তু বেশ লেগেছিল আমার শুরুর দিকে, ওটাও শুরুর দিকে। আর শাকিব খানকে নিয়ে আলাদা কিছু বলার নেই। তখন আস্তে আস্তে একটা মানুষ কিন্তু তার যে কুশলী যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, তাকে ফাইন আর্টে তৈরি করা, নিয়ে যাওয়া, সেটা কিন্তু শাকিব খানকে দেখেই আমরা বুঝতে পেরেছি। তার আগের সিনেমাগুলো যদি আমরা দেখি এবং এখনকার সিনেমাগুলো দেখি, তার কিন্তু ডেভেলপমেন্টটা সত্যিই বোঝা যায়। তখন যে ধরনের তিনি অ্যাক্টিং করতেন, যদিও মুভির গল্প ছিল আলাদা, পরিস্থিতি ছিল আলাদা, সেই সময়ে অর্থনৈতিক সামাজিক যে সমস্ত পরিকাঠামো ছিল, বিশেষ করে ঢালিউডের সিনেমা জগতের যে অর্থনৈতিক কাঠামো ছিল, তার উপরে ডিপেন্ড করে সেই ধরনের মুভি আমরা দেখতে পেতাম, সেই ধরনের গল্প বোনা হতো। এবং আমরা মাঝে মধ্যেই দেখেছি যে বেশ কিছু সিনেমার মানে মিল রয়েছে, গল্পগুলো একই ধাঁচে ছিল মোটামুটি। ওই বড় লোকের মেয়ে, দুস্থ হিরো, অথবা হিরো হচ্ছে একটু লাফাঙ্গা টাইপের, মেয়েটা ভদ্র, এই ধরনের কিছু, বা দুই ফ্যামিলির মধ্যে ঝামেলা রয়েছে সেখানে হয়ে গিয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে সিনেমা হতো, বেশ কিছু মিল পাওয়া যেত, কিছু কিছু জায়গায় দেখানো হতো একটু অন্যরকম হয়ে গিয়েছে ব্যাপারগুলো, সেইগুলো। তো শাকিব খানের সেই জায়গা থেকে এই যে এত দূর আসা, এখন যে সমস্ত সিনেমা বরবাদ হচ্ছে, তো আরও সিনেমা যে সমস্তগুলো হয়েছে, তো সেইগুলোতে যে ফরমেশন, সেটা দেখলে বোঝা যায় এবং সেগুলো সত্যি অবাকের মতো লাগে, অবাক করে দেয়। তার অভিনয় কত পরিবর্তন হয়েছে, তার যে মাচো ব্যাপারটা তার মধ্যে কতটা ঢুকে গিয়েছে। এখন একা দাঁড়ালেই একটা সিনেমা নেমে যায়, মানে আর কাউকে দরকারও হবে না, শুধু ওই একটা মুখের উপরে ফোকাস করে আমার মনে হয় পুরো সিনেমাটা নেমে যাবে। আর সত্যিই আমরা সেটাই বলেছি, গত ভিডিওতেও বলেছি, এবং যতগুলো ভিডিও হয় আমরা দেখেছি সিনেমা শাকিব খানকে দেখেছি, তার ওপর ডিপেন্ড করে কিন্তু পুরো ইউনিট চলে, পুরো ইন্ডাস্ট্রি চলে। তার আছে বলেই কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রি, বিশেষ করে ঢালিউডের ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে চলেছে। প্রচুর মানুষের যে রুজি রোজগার সেটাও হচ্ছে, সেটার বরকতও মনে হয় তারা পাওনা রয়েছে বা সে পাচ্ছে, এবং আগামী দিনেও হয়তো আরও ভালো কিছু আমরা দেখব। আর সত্যি কথা বলতে কি, এখন প্রত্যেকটা মুভি, যে মুভি আসুক না কেন, সেটাই হিট, এবং প্রত্যেকটা গল্প কিন্তু নতুনত্ব কিছু রয়েছে, আগের মতো নয় যে ওই একই ধাঁচে বোনা, সেরকম নয়। এখন কিন্তু নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি, কিছু গল্প, কিছু কোরিওগ্রাফ, কিছু মানে আর্ট, এই সমস্ত কিছুই কিন্তু নতুন নতুন দেখতে পাচ্ছি। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর শাকিব খানকে নিয়ে আর এক্সট্রা কি বলার রয়েছে, সবই বলা হয়ে গেছে এতদিনে। আমার মনে হয় আগামী দিনে আবার যদি কিছু বলতে হয়, তাহলে আবার ভাবতে হবে যে কি বলা যায়। যাই হোক, তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও। আর তোমাদের কোনো ভালো লাগা গান থাকলে শাকিব খানের বা অপু বিশ্বাসের সাথে বা অন্যান্য কোনো ফিল্ম আর্টিস্টের সাথে, তাহলে অবশ্যই জানিও, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।